নামটা? আমাদের এটা 6 বছরে করেছি এই অনুষ্ঠানটি। আর অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমাদের অচেনা সাথী যে সংস্থাটা তৈরি হয়েছিল এখানে, আমাদের প্রথম থেকেই বলা হয়েছিল আমরা স্বাস্থ্যের উপর জোর দেব, আমরা এডুকেশনের উপর জোর দেব এবং সমাজ কল্যাণের বিভিন্ন কাজে বা প্রচারে আমরা জোর দেবো। যেহেতু স্বাস্থ্যের দিকে আমরা জোর দিয়েছি, সেই জন্যই আমরা সকাল থেকেই আমাদের ছিল রক্তদান শিবির, তার সঙ্গে স্বাস্থ্য মেলা, এবং আমরা স্বাস্থ্য পরিষেবাকে প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে সে সুযোগ সুবিধা পায় তার জন্য আমরা অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা আজকে করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকার যে সমস্ত শিশুরা রয়েছে তারা যাতে লেখাপড়ার মধ্যে থাকে এবং লেখাপড়ার মধ্যে থেকে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, তাই ড্রয়িং আমরা করেছি এবং সেখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা সেটা আমরা করেছি। এই প্রোগ্রামগুলো সকাল থেকে চলে আসছে। এবং যদি বলেন যে বসন্ত উৎসবের কথা, যেহেতু আগামী পরশু দোলযাত্রা শুরু এবং ইতিমধ্যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরবর্তীকালে যে সময়, এই সময়টা দোলযাত্রা বলতে সময়টা খুবই কম। এই কম সময়ের মধ্যে যাতে আমরা বসন্ত উৎসবের শুভ সূচনা এটা করতে পারি এবং এলাকার মানুষজনকে তার সঙ্গে সামিল করতে পারি, তার জন্যই আজকে এই মনোজ্ঞ একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে যোগ দিয়ে সহযোগিতা করি সবাই মিলে। আর এই সারাদিন মানে আমাদের একটা না একটা কাজ থাকে, সবাই মিলে আমরা সহযোগিতা করি, এই রকম ভাবেই আনন্দ করি। আর মানে সমাজের সবাইকে নিয়ে আমরা এইসব কাজ শুরু করি যাতে সকলের সবাইয়ের সুযোগ সুবিধা হয়, সেই সব করি। এখানে অচেনা সাথীতে আমি প্রথম জয়েন করেছি, তবে খুব খুব সুন্দর লেগেছে। সবাইকে মিলে নিয়ে প্রতিটা প্রোগ্রাম হয়েছে, তো সবাই মিলে একটা সহযোগিতা করেছি, সবাইকে নিয়ে করেছি, খুব খুব সুন্দর, ভালো লেগেছে। যদিও আমি একটা অরাজনৈতিক মঞ্চে রয়েছি, তবুও বলতে পারি ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং বর্তমান ভারত সরকার, এই তিনটের মধ্যে যেন মেলবন্ধন নেই। যদি মেলবন্ধন থাকতো তাহলে যারা সত্যিকারের এখানের বাসিন্দা পূর্বপুরুষ থেকে তাদের নাম বাদ যেত না, হয়তো খুব বেশি যায়নি, কিন্তু তবুও যেহেতু জুডিশিয়াল ক্ষেত্রতে গেছে, বিচার ব্যবস্থার যারা আধিকারিক তারা এই ব্যাপারটা দেখছেন। তো আগামী দিন আমার মনে হয় 4 তারিখ এবং 6 তারিখও তারিখ দেয়া আছে, হয়তো সেখান থেকে কিছু উদ্ধার হবে। আর যদি প্রকৃত ক্ষেত্রে দেখা যায় যে ভারতবর্ষের নাগরিক এনারা নন, তাহলে যদি বিচার ব্যবস্থা এবং আইনের দিক থেকে বা আমাদের ইলেকশন কমিশনের দিক থেকে বাদ গেছে, আমাদের কিছু করার নেই। আর যদি উৎসবের কথা বলেন, বাংলা এবং বাঙালি, আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা শত দুঃখ কষ্টের মধ্যেও আমরা সবসময় আনন্দে মেতে থাকি, আমরা আনন্দহারা হয়ে থাকি। তাই বসন্তকাল যে এসেছে, আমের মুকুলের গন্ধ, মৌমাছির যে গুঞ্জন এবং সেই সঙ্গে দক্ষিণা বাতাস, সেখানে আমরা হয়তো কিছু মানুষ আমাদের থেকে ভোটার লিস্ট থেকে দূরে যাবে এবং এই বিচার ব্যবস্থার উপরে ভরসাও আছে, হয়তো আগামী দিন তাদেরকে আবার ভোটার লিস্টে নিয়ে আসাও হতে পারে। তাই আনন্দের যে ক্ষণ, আনন্দের যে সময় এবং তার যে লগ্ন, সেই লগ্ন বয়ে গেলে আর ফিরে আসবে না। তাই আমরা বসন্ত উৎসবের সূচনায় রয়েছি।